মেগাস্টার শাকিব খান অলরেডি আমাদের এখানকার টলিউডের যে টেকনিশিয়ানস তাদেরকে বাঁচাচ্ছে। কথাটা বললে কীরকম লাগবে না শুনতে? কথাটা বললে মনে হবে না যে ওয়াও, এটা কি কলকাতার টেকনিশিয়ানসদের মেগাস্টার শাকিব খান বাঁচাচ্ছে? বন্ধুরা, এই কলকাতার টেকনিশিয়ানগুলোকে যাদের কথা আমি এখন বলছি তাদেরকে সত্যিই হয়তো মেগাস্টার শাকিব খান বাঁচাচ্ছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু কলকাতা ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি একদম হয় না, ঠিক আছে? অনেস্টলি বলছি, একদম কমার্শিয়াল ছবি হয় না। যারা ট্রাই করেন তাদের ভিতরে রয়েছেন কান্ডারি হিসেবে জিদ্দা, এতদিন ধরে ট্রাই করে গেছেন একা, এখন একটু অঙ্কুশদা করছেন, এবং দেবদা অবশ্যই একজন ব্যক্তিত্ব যিনি বাঘাযতীনের মতন অ্যাকশন ছবি করেছেন, আবার ইন ফিউচার খাদানের মতন ছবি করছেন। টেক্কার ভিতরে অ্যাকশন রয়েছে। তো সব ভিতরে একটা জিনিস আমরা বুঝতে পারছি, সব কিছুর ভিতরে, যে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, এরা যারা কমার্শিয়াল স্টার্সরা রয়েছেন তারা বলা যেতে পারে বাংলার টেকনিশিয়ানদের বাঁচাচ্ছেন। কিন্তু তারপরেও একটা জিনিস বলতে বাধ্য হতে হচ্ছে যে জিদ্দা বাংলার যে টেকনিশিয়ান তাদেরকে নিয়েও যেরকম কাজ করছেন, তার সাথেও স্টান্ট সেলভা বা বড় বড় প্যান ইন্ডিয়া জিনিসপত্র তাদেরকেও নিয়ে আসছেন, নিয়ে এসে টলিউডকে শেখাচ্ছেন যে এক্স্যাক্টলি আরও কত বড়। এই যে রবি বর্মা হোক বা আরও বড় বড় যারা অ্যাকশন ডিরেক্টররা রয়েছেন, তারা যখন টলিউডে এসে কাজ করেন তখন এখানকার টেকনিশিয়ানরা আরও উন্নত হয়, আরও শিক্ষিত হয়, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি থেকে কাজ করেন যখন। এবার মেগাস্টার শাকিব খান তো অবশ্যই এতদিন ধরে বাংলাদেশের টেকনিশিয়ানদের বাঁচিয়েছেন। তো তুফানের মাধ্যমে মেগাস্টার শাকিব খান কিন্তু আমাদের এখানকার টেকনিশিয়ানদেরও উপকার করছেন, সত্যি উপকার করছেন। এটা কিন্তু বলা উচিত আমার মনে হয়। কীভাবে? দেখো, দেবদা, জিদ্দা তারা এতদিন ধরে লড়ে যাচ্ছিলেন এই কমার্শিয়াল ছবিটাকে নিয়ে, কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল ছবি দেখার দর্শকই নেই। আমাদের এখানে কমার্শিয়াল ছবি বিজনেস করে না, চলে না। তো এই রকম একটা বাজারে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান এলেন বলে, যেহেতু বাংলাদেশের বক্স অফিসটা প্রচণ্ড স্ট্রং, সেহেতু উনি যদি পরস্পর পর ছবি করে যান, এরকম মানে কোনো একটা ইন্ডিয়ান প্রোডাকশন, যেরকম লাইক এসকে মুভিস, যেরকম লাইক SVF, বা এর পরবর্তীতে যদি সুরিন্দর ফিল্মস হয়, এরা সব বড় বড় প্রোডাকশন হাউস, তাদের ছবি মানে তাদের সাথে যদি কাজ করে যান, এই যে এসকে মুভিজ ইকুইপমেন্টস দেয়, বড় বড় সব ক্যামেরা, এই যে সিনেবটের ব্যবহার, এই সমস্ত জিনিসপত্র করলে কি হচ্ছে, আমাদের এখানকার টেকনিশিয়ানরা কাজ পাচ্ছেন যারা মূলত কমার্শিয়াল ছবিতে কাজ করে থাকেন। ধরো লাগে উড়াধুরা তৈরি হচ্ছে, অবশ্যই সেখানে বাংলাদেশি টিম নিয়েই কাজ হবে, কিন্তু কিছু টেকনিশিয়ান তো আমাদের কলকাতা থেকেও থাকবে। তো সেই কিছু টেকনিশিয়ান কিন্তু কাজ পেলেন বন্ধুরা। তাহলে কি হলো, মেগাস্টার শাকিব খানের জন্য কিন্তু কাজ পাওয়া গেল। এবার আমাদের এখানে প্রবলেমটা কী হচ্ছে, আমাদের এখানে কিন্তু দেবদা, জিদ্দাকে লড়াই করতে হচ্ছে কিসের এগেনস্টে, যে কেউ দেখে না তার এগেনস্টে ছবি বানাতে হচ্ছে। কমার্শিয়াল ছবি কেউ দেখে না এখানে, তারপরেও তার এগেনস্টে একটা কমার্শিয়াল ছবি নির্মাণ করতে হচ্ছে। সেটার বক্স অফিস কম আসছে, সে কারণে তারা কত আর এক নাগারে কাজ দেবেন। তো মেগাস্টার শাকিব খানের কিন্তু এই ভয়টা নেই, কারণ বাংলাদেশের অডিয়েন্স প্রচণ্ড লয়াল, তারা কমার্শিয়াল ছবি প্রচণ্ড ভালোবেসে দেখে। এবার সেই কারণে যদি বাংলাদেশ থেকে এসে উনি ইন্ডিয়াতে বসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে, আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের টলিগঞ্জের বা টলিউডের যারা আর্টিস্ট রয়েছেন বা যারা টেকনিশিয়ানস রয়েছেন, তাদেরকে যদি কাজ দেন বা তাদেরকে যদি উপকার করেন, এই যে তুফানের মাধ্যমে যেটা করলেন, দরদের মাধ্যমে যেটা করলেন এসকে মুভিজের সাথে কোলাবরেট করে, তো অনেকে কাজ পেয়েছে। তো এটা কিন্তু কোথাও গিয়ে টলিগঞ্জের বা টলিউডের লাভই হচ্ছে। আমি বারবার বলেছি, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নয়, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তাতে কিন্তু আমাদের দুটো দেশের লাভই হবে। আজকে যদি বাংলাদেশের কথাও বলছি, আজকে যদি তুফান আমাদের এখানে রিলিজ করে, যদি বিজনেস করে, যদি কেন রিলিজ করবে, অবশ্যই বিজনেসও করবে। এবার বিজনেসটা ভালো বিজনেস হলে কিন্তু আপনাদেরই লাভ। আপনারা পরপর বাংলাদেশের ছবি কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন, বিজনেস করতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন দিস ইজ আ মার্কেট যেখানে হাই মার্কেট আছে। এবার আমাদের এখানকার ছবিও যদি বাংলাদেশে রিলিজ করে, সেটা তো আমাদের লাভ। এবং এই দুই দেশের ব্যবসা খুব সুমধুর হোক, খুব সুন্দর সম্পর্ক হোক, সেটাই তো আমরা সবাই চাই, তাই না? তা আমি কিন্তু আপাত দৃষ্টিতে বোঝাতে পারলাম যে টলিগঞ্জে বা টলিউডের যারা কমার্শিয়াল আর্টিস্ট রয়েছেন, লাইক যারা ডান্স কোরিওগ্রাফার রয়েছেন, বা যারা মানে বিভিন্ন স্টান্ট ম্যান রয়েছেন, বা যারা অ্যাকশন করেন, ইত্যাদি মানুষজনেরা, সত্যি কথা এখানে অঙ্কুশদা যখন ইন্টারভিউ দিচ্ছে মির্জার সময়, বা যখন জিদ্দা কথা বলেন যে আমাদের এখানে ভালো টেকনিশিয়ান পাওয়া যায় না, জিদ্দা বলেন, অঙ্কুশদা বলেন যে এখানকার টেকনিশিয়ানরা বলে বা এখানকার বিভিন্ন আর্টিস্টরা বলেন যে দাদা সেই অনেক বছর আগে তো করেছিলেন ছবি এরকম, আবার এরকম ছবি করবেন, তাহলে আমরাও দুটো কাজ পাই। এইটা বুঝতে পারছো যে এই গ্যাপটা কী হচ্ছে? সেখানে মেগাস্টার শাকিব খান আসছেন, এবং সেখানে যদি বারংবার উনি এরকম ধরনের, কারণ উনি তো করলে মাস ছবি করবেন, উনি তো করলে কমার্শিয়াল ছবি করবেন, এবার সেইটা যদি বারংবার উনি করতে থাকেন, তাতে কি উপকার হবে, তাতে কি লাভ হবে, যে এরম ধরনের ছবি কিন্তু আমরা বারবার পেতে থাকবো। এবং এরম ধরনের ছবি আমরা বারবার পেতে থাকলে এই টেকনিশিয়ানগুলো কিন্তু বাঁচবে, এই টেকনিশিয়ানগুলো কিন্তু কাজ পাবে, এতে আমাদের ইন্ডাস্ট্রিরই গ্রো হবে, টলিউডেরই গ্রো হবে, তাই না?
আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। এবং তুফান যদি ব্যবসা করে তাহলে কিন্তু আমাদের এখানকার কমার্শিয়াল ছবির জন্য সেটা খুব ভালো সাইন। কারণ আলটিমেটলি ভাষাটা তো বাংলা, যে আমরা এইটুকু বুঝে যাব যে তুফান যদি ওয়ার্ক করে তাহলে কী ধরনের বাংলা ছবি বা কী ধরনের কমার্শিয়াল ছবি যদি বানানো হয় তাহলে সেটা আমরা ব্যবসা করতে পারি বা ওয়ার্ক করতে পারে। আমাদের কোথায় ভুল হচ্ছে, কেন আমাদের কমার্শিয়াল ছবিগুলো, বাংলা কমার্শিয়াল ছবিগুলো বাঙালি দর্শক দেখছে না? কারণ আলটিমেটলি যদি তুফান দেখে দর্শক, বাঙালি দর্শক বেরিয়ে এসে দেখে, হিপোক্রেট, আমাদের এখানকার হিপোক্রেট বাঙালি দর্শক বেরিয়ে এসে দেখে, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা কোনো একটা কোথাও আমাদের খামতি হচ্ছে। আর যদি না দেখে তাহলে আমরা এটা বুঝবো যে কমার্শিয়াল ছবিটাই কিন্তু আমাদের এখানকার হিপোক্রেট দর্শকগুলো দেখে না। এখানে জওয়ান দেখবে, অ্যানিমাল দেখবে, এই সমস্ত ব্যাপার আছে। তো এই ইন্ডাস্ট্রিটা না খুব টক্সিক ইন্ডাস্ট্রি, অনেস্টলি স্পিকিং। আমি এটা তোমাদেরকে বলছি, তোমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি লয়াল, বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক বেশি লয়াল, কিন্তু এটা কিন্তু সত্যি কথা, মেগাস্টার শাকিব খান এতদিন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাঁচাচ্ছিলেন। তো আজকে দেবদা জিদ্দা একই যোগে তাদের সাথে হাত মেলালেন, কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু বলা যেতে পারে আমাদের ইন্ডাস্ট্রির যে টেকনিশিয়ান রয়েছেন তাদেরকেও কিন্তু মেগাস্টার শাকিব খান অদ্ভুতভাবে বাঁচাচ্ছেন। কারণ এই মানুষগুলো হয়তো কাজই পেতো না যদি তুফানের মতন একটা ছবি না তৈরি হতো, তাই না? ভালো করে ভেবে চিন্তে দেখবে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।